মাথাটা ঠান্ডা। ভাইজান গরম করে দিই? না থাক, মাথা আর গরম করে কাজ নেই। জানি কাপড়গুলো নিয়ে যাও তো, আর ওর ওই কি কাপড় চোপড়গুলো দাও। দিয়েছো খাবার? বাহ, চমৎকার মাথা। আচ্ছা, আপনি তো এক সময় গরু ছাগলের মাথা, মস্তক খেতে খুব পছন্দ করতেন, ভুনা করে একদম পেঁয়াজ দিয়ে। এখনো কি গরু ছাগলের মাথা, মস্তক, ব্রেন খান? খান তো নিশ্চয়ই, না হলে এত গরু ছাগল যায় কোথায়? তুমি তো বললে যে তোমার খিদে পেয়েছে, তো না খেয়ে এত কথা বলছো কেন? খাও। মাথাটা ঠান্ডা। ভাইজান গরম করে দিই? না থাক, মাথা আর গরম করে কাজ নেই। জানি কাপড়গুলো নিয়ে যাও তো, আর ওর ওই কি কাপড় চোপড়গুলো দাও। এবার নিশ্চয়ই তোমার যাওয়া উচিত। আমি কি একবারও বলেছি যে আমি এখানে থাকতে এসেছি? না, কিন্তু সেই আসার পর থেকেই তুমি তো সব পুরনো কথা আলোচনা করছো, অতীত নিয়ে কথা বলছো। দেখো, অতীতে যা হয়েছে আর পরবর্তীতে পরবর্তীতে কি হয়েছে আপনি জানেন? জানবো না কেন? তোমার ওই জেল, জরিমানা, কিন্তু তার সমস্ত দায় তো আমার একার না। আর আমি এই বিষয় নিয়ে তোমার সাথে এখন কথা বলতে চাচ্ছি না। বক্তৃতা দিয়ে আন্দোলন শুরু করা যায়, বক্তৃতা দিয়ে আন্দোলন শেষও করা যায়, কিন্তু আদর্শে পৌঁছানো যায় না। অবশ্য আমাদের আদর্শ ফাদর্শ বলে কিছু আছে কিনা বা ছিল কিনা এটা নিয়ে আমার এখন যথেষ্ট সন্দেহ।